नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई पल्लवीज डायरीते तोमादेर आरो एकबार स्वागत जानाई। এই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হলেও অফিস কাচারি রান্নাবান্না কিছুই তো বাদ দেওয়া যায় না। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়াতেই বন্ধ রাখা যাচ্ছে না। অন্যদিকে শিশু ও বয়স্করা বাড়িতে থেকেও গরমে ঘেমে কষ্ট পাচ্ছেন। গুমোট গরমে প্যাচপ্যাচে ঘাম ও অস্বস্তি বাড়ছে। কারো খাবার হজম হতে অসুবিধা হচ্ছে, কেউ আবার মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন। ঘন ঘন এসি চালিয়ে বিপত্তি বাঁধাচ্ছেন অনেক। এই সময় শরীর ভালো রাখতে কিছু বাড়তি যত্ন তো নিতেই হবে। তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে বলে আগেই সতর্ক করেছেন আবহাওয়াবিদরা, কিন্তু রাস্তায় তো বেরোতেই হবে। বেলা বাড়লেই গনগনে রোদের তাপে লু বইছে। এই জ্বালাপোড়া তাপ সরাসরি ধাক্কা দেয় লিভার এবং পাকস্থলীতে। এই সময় মাথা ঘোরা, গা গোলানো, বমি, এমনকি শ্বাসের সমস্যাও দেখা দিতে পারে। গরমে বেশিক্ষণ থাকলে ডিহাইড্রেশন হয়ে যায়, পেট খারাপ, বমি হতে পারে। তাপমাত্রা 40 ডিগ্রি পার করে গেলে সমস্যা আরও বাড়ে। বাইরের তাপমাত্রা শরীর সইতে না পারলে হজমের প্রক্রিয়া ব্যাহত হয়। এর মধ্যে বাইরের খাবার বা জাঙ্ক ফুড বেশি খেলে তা থেকে ডায়রিয়া হয়ে যেতে পারে। এই তীব্র গরমে নিজেদের শরীরকে কিভাবে ঠান্ডা রাখবো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে সবশেষে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। রোদে বেশি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করলে শরীরের জল শুকিয়ে যায়। প্রচণ্ড গরমে একটানা কাজ করলেও এমনটা হয়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বাড়তে থাকে। বাইরের তাপ আর শরীরের ভেতরের তাপমাত্রার মধ্যে ভারসাম্য থাকে না, যার কারণেই শরীর আনজান করতে থাকে, নানা রকম অস্বস্তি শুরু হয়। তাই ঠান্ডা রাখা দরকার, প্রাকৃতিকভাবেই সেটা দরকার। দেখুন কি কি খাবেন আর কি কি খাবেন না। সহজ পাচ্য খাবার, বাড়িতেই রান্না করে খাবার খান। পাতে রাখুন শালি ধানের চাল, মধু, পটল, কুমড়ো, সজনে, মুগ। প্রথম পাতে একটু ঘি খেতে পারেন। ডাবের জল খান পরিমাণ বুঝে। সবুজ শাকসবজি ও মরশুমি ফল খান। রোদ থেকে ফিরে কিছুক্ষণ বসে শরীরের তাপমাত্রা একটু মানিয়ে নেওয়ার পর তারপরে লেবু আর বিট নুনের শরবত খেতে পারেন। রোদ থেকে ফিরে পান জুড়োবে। দইয়ের ঘোল বাড়িতেই বানিয়ে নিন। জলখাবারে দই, চিড়ে, বেরি দিয়ে ইয়োগার্ট বা দই দিয়ে ফলের স্মুদি খেতে পারেন। দুপুরে খাবার পরে শেষ পাতে বাড়িতে পাতা টক দই খান। দই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। অতিরিক্ত ঝাল, নুন ও টক জাতীয় খাবারগুলি এড়িয়ে চলুন। অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোক, ক্লান্তিবোধ, ঘন ঘন তেষ্টায় গলা শুকিয়ে আসা এইসব হতে পারে। প্রচুর পরিমাণে জল খান। মাথা ঠান্ডা রাখতে ভৃঙ্গরাজ সমৃদ্ধ তেল চুলের সুস্বাস্থ্যের পাশাপাশি মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করে। বারে বারে তেষ্টা পেলে ডাবের জল খান। ডাবের জল শরীরের এই ঘাটতি পূরণ করে, ডিহাইড্রেশন হতে দেয় না। এই গরমে খেতে পারেন তরমুজের শরবত। তরমুজের শাঁস মিক্সিতে বেটে তার সঙ্গে জল আর মধু মেশান। অল্প বরফ ফেলে খেয়ে নিন। শশার শরবতও উপকারী। শশা মিক্সিতে বেটে নিয়ে তাতে একটু বিট নুন ছড়িয়ে খেয়ে নিন। ওজন কমাতেও উপকারী, শরীর ভালো রাখবে। চা ও কফি এমনিতেই শরীরে ডিহাইড্রেশন তৈরি করে। প্রচণ্ড গরমে সেই ডিহাইড্রেশনের মাত্রা আরও বৃদ্ধি পায়। দিনে দুবারের বেশি চা অথবা কফি খাওয়া উচিত নয়। গরম কোনো পানীয় খেতে ইচ্ছে হলে আদা, লবঙ্গ, তুলসী, দারচিনি প্রভৃতি ফুটিয়ে চা অথবা গরম হলদি দুধ খেতে পারেন। ত্বকের যত্ন। এই গরমে ত্বকের যত্ন নিতে চন্দন, কুমকুম ব্যবহার করতে পারেন। শসার রস ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। ব্রণ, ফুসকুড়ি বা ঘামাচি হতে দেয় না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।